ওই যে ও ভাবছে নরসিংদীর মাধবদীর পাইকারচর ইউনিয়নের একজন অসহায় নারী, নিতান্তই সাধারণ জীবন তার। নেই কোনো আপনজন, আত্মীয় স্বজনও যেন তাকে ভুলে গেছে অনেক আগেই। অভিযোগ রয়েছে তার নিজের ভাই জালিয়াতির মাধ্যমে তার সব সম্পত্তি দখল করে নিয়েছে। সেই ঘটনার পর থেকেই তার জীবনে নেমে আসে চরম দুর্দশা। বর্তমানে তিনি রাস্তায় পড়ে থাকা বোতল কুড়িয়ে জীবিকা নির্বাহ করেন। কেউ দয়া করে কিছু দিলে সেটুকুই তার বেঁচে থাকার অবলম্বন। তার স্বামীও নেই, একাই কাটছে তার জীবন। যখন যেখানে একটু আশ্রয় মেলে সেখানেই রাত কাটান। বর্তমানে এলাকার এক অপরিচিত ব্যক্তি মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে তাকে অস্থায়ীভাবে থাকার জায়গা দিয়েছেন। কিন্তু বয়স ও শারীরিক দুর্বলতার কারণে তিনি ঠিকমতো হাঁটতেও পারেন না। এই অসহায় নারী এখন একটাই আশা করেন, জীবনের বাকি সময়টা যেন সরকারি কোনো সহায়তা বা আশ্রয়ে কাটাতে পারেন। ভাই বেড়াতো নাকি তুই নাই আমার সব বাতিল করে দিছে। আমি খুঁজে মাইয়া খাই, মিলে চললে না মিলে চললে আমি বুঝাই। আমি বিবির কান্দি বাবা মা, বাপ তো মারা গেছে, মাও মারা গেছে। অনেক বাইয়াতির বাইরে কিছু কিছু করছে বা জায়গা সম্পত্তি বাপের নিয়া মেডিকেলের নাম দিয়ে লিখে লইছে। আইনা আমার বাইক নিয়েছিল, বাইকটা খাতায় দিছে। মানুষের বাড়িয়ে বাড়িয়ে তাই কি বোতল দিয়ে টানি বেজে বেঁচে চারশো কাল খাই। 1 কেজি এতে অর্থ হয় না। কত করে বিক্রি করে? 20 টাকা করে। পরে পরে একটু চা খাই, চা খেলে কি পেট ভরে? পেট ভরনো করো। 2 বিস্কুট কুচে মুচে আনি, আনি ডিবাত লইয়া খাই। এটা খাইয়া গিয়ে একটু চা খাই আর কি। এতদিন থাকতেন কোথায়? এতদিন থাকতে ওই এবার সমস্যা রক্তের টানে বিষ করে এমনি কি রেগুলার ওষুধ খেতে হয়? রেগুলার ওই ওষুধ করতেছি। ডাক্তার কি দেখাইছেন? ডাক্তার এই ডাক্তার দেয়নি, ওষুধ কি কিনে খাইতে পারেন আপনি? কিনে খাইতে। ওষুধ কিনে অনেক গেছি বাজার, একজনে 50 টাকা দিছে, আর একজনে 20 টাকা দিছে। 50 টাকা বলে লিয়েছি, 20 টাকা বেড়া টানছি। সরকারে যদি আমি যে কদিন বাঁচি, কদিন আমার দেখশন করে, আমি একটা ঘর করে দেয়, তো আমি শান্তি। উনি বিগত অনেক দিন যাবতই দেখতেছি যে মানুষের এই জায়গায় ওই জায়গায় থাকে, তো অনেক মানুষই ওনাকে দূর দূর করে আর কি, মানে ঠাই দেয় নাকি ওই মানে বসস্থান, মানে অনেকক্ষণ দৃঢ়স্থায়ী থাকলে মানে মানুষ বিরক্ত মনে হয়, এরকম কিছু মনে হয়, তাই মানুষ ওনাকে সরায় দেয় প্রতিবারই। মানে প্রায় আমরা ছোট থেকে দেখতেছি। তো এইবার মানে ওনারা দেখে আমাদের মায়া লাগছে, তারপরে আমরা চিন্তা ভাবনা করছি বাড়ির সবাই যে ওনারা আমাদের বাড়িতে আশ্রয় দিব। তাই আমরা আমাদের জায়গায় কতটুকু জায়গা ফাঁকা ছিল, তো ওই জায়গার মধ্যে ওনারা আমরা আশ্রয় দিছি। এক জায়গায় চেঞ্জ করে ফেলে আরেক জায়গায় নিয়ে গড়ে তুলে দিয়েছে আরেকজন। তো ওইখানেও মানে এরকমই বাধা সৃষ্টি হয়, মানে ওনার মানে গরিব দেখা মানে কেউই গৈছে নিতে চায় না আর কি। তো আমরা আশ্রয় দিয়েছি, কিন্তু ওনাকে আমরা মনে করেন বুঝেনি তো, মানে একটা মানুষ ফালা থেকে অনেক টাফ, কিন্তু ওনার যদি একটা বয়স্ক ভাতা বা একটা ফ্যামিলি কার্ড এরকম কিছু একটা করে দেওয়া হয় তো এটা অনেক ভালো হবে। এটা সরকারের কাছে আমাদের সবারই অনুরোধ, এটা করলে ওনার জন্য খুবই ভালো হবে।